গাইস, আজকে আমরা আসছি আবারও সেই সজীব ভাইয়ের ভয়ঙ্কর গল্প নিয়ে, এবং আজকে আমরা আবারও শুনবো সজীব ভাইয়ের সেই গল্প। এবং কেমন লাগে আপনারা সবাই বলবেন আমাদের কমেন্ট বক্সটা আপনাদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। আমরা যা মন চায় তাই বলতে পারেন। তো আমরা এখন সজীব ভাইয়ের থেকে তার গল্পটা শুনতে চাই। সজীব ভাই, আপনি আপনার গল্পটা বলেন। আমার এক ঠাকুর হ্যালগের জিন ছিল। হে সবাই মারতে ধরতে করতে, হ্যালো গরু কলা করতে হে বেশি খেপতে, আর হে সবাই তোমার পিড়িয়ে মাইয়ে যেতে। কি কারণে ভাই মারতো ধরেন? ভাই হ্যালো গরু কলা কইতে হে চেটতে যায় অনেক, মানে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ ভিতরে একটা তোমার ধারণা হয় তোমার হ্যাঁ ভিতরে ঢুকতে গেছে যে মানে জিনটা তাকে এরকম বশ করিয়া লাইছে মেন্ডি। আর এর চুল ছাড়া কোনোদিন হইতে না। মানে চুল ছাড়া দিলেই খারাপ সময় শুরু হয়ে যায়। যে সময় চুল বাঁধে এ সময় কিন্তু হাতে আয় না। ভালোও আছে জিন, খারাপও আছে জিন। এক পরিসরায় এই যে আমার ঠাকুর হগলা আছে না, এই নিয়ে গেছে হোগলা পাতা। এই সময় এই একটা ঠ্যাং দিয়ে যাই নদী সাইডে গেছে, এক ঠ্যাং দিয়ে। মানে সে কি পুলিশটাই দেখছে নাকি সেই করছে, আপনারা কেউ দেখছেন? হ্যাঁ মনে একটা ধারণা হয়েছে ওই হ্যাঁ হগলা চুরি করে নিয়ে যেতেছে। মানে জিনে তারকে এরকম ভাবে লই গেছে, আপনার ও কাহিনীটা কইছে কেটা? সেই পুলিশ পুলিশে কইছে, পুলিশ নিজের লাশ উড়িতে ছিল। ওই লাশটাই কিন্তু আমার ঠাকুর মাছ। ওই লাশটা হলগায় উঠেছে দেখি হ্যাঁ হে ড্যাঙ্গাইয়ে ওপা যাই তোমার পুলিশটা ধরি পেটতে চাক গ্রহণ দিয়েছে। তবে তারে তো আপনার ঠাকুর মানে দাদি তারে কি করছে? পুলিশে কিছু করতে পারছে না? কিছু করতে পারে না। এ তোমার স্ট্রোক করে মারা গেছে। কবে? সেদিন নাকি আরো কয়েকদিন পরে, না কি রকম? বছর খানিক না সময় গেছে? বছর খানিক। তো বছর খানিক পুলিশের যে চাকু ঢুকাই দিচ্ছে সেটা তো যে অন্য কেউ তো দেখছে, ঠিক না? তো লোকেরা তো কোনো প্রতিবাদ করে নাই, কোনোদিন মারতে পারে না। মানে মারলেই তার সাথে খারাপ জিনটা তার বাঁচাইতেই তো। আর হে তোমার সবসময় কাঁচা মাছ খাইতে। কাঁচা মাছ কি তার পছন্দ ছিল? কিসের জন্য? রান্না মাছ খাইতে না। রান্না মাছ দেখতে হে তোমার রাত্রি মাঝে হারাই দেয়।